আমার বন্ধুগণ, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করবেন, মক্কা বিজয়ের পূর্ব মুহূর্তেই আল্লাহ পাক এই সূরাটা নাজিল করেছেন। তাফসীরে কুরতুবীতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদের একটা জনসমাবেশের সামনে যখন সাহাবীদেরকে নিয়ে মদিনা থেকে মক্কার দিকে রওনা হলেন, প্রতিমধ্যে সূরাটি নাজিল হলো। নবীজি সাহাবীদের সামনে তিলাওয়াত করলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নবীজি তিলাওয়াত করলেন, সাহাবীরা খুশি হয়ে গেল, কারণ এতে বিজয়ের সুসংবাদ আছে। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন, যেহেতু সূরার ভেতরে আল্লাহ তাআলা বিজয়ের সংবাদ দিলেন। সব সাহাবীরা আনন্দিত হলো, কিন্তু নবীজির একজন সাহাবী নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই যখন খুশি করতেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না শুরু করলেন। নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই সূরা তিলাওয়াত করার পরে সব সাহাবীরা খুশি হলো, আনন্দ হলো, কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি কাঁদতেছো, তোমার কান্না করার কারণ কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই দেখতে পাচ্ছে এই সূরাতে আল্লাহ পাক বিজয়ের সংবাদ দিয়েছেন, তবে আমি দেখতে পাচ্ছি এই সূরাতে আল্লাহ পাক আপনার মৃত্যুর সংবাদ দিয়ে দিয়েছে, এই জন্য আমি কাঁদতেছি। নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি সঠিকটা ধরতে পেরেছো। আসলেই শুধু বিজয়ের সংবাদই আল্লাহ দেন নাই, এই সূরাতে আল্লাহ পাক আমার মৃত্যুর সংবাদও তিনি গোপনে প্রকাশ করে দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই সূরা নাজিল হওয়া 90 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। এটাই কোরআনুল কারীমের সর্বশেষ পরিপূর্ণ সূরা। এই সূরার পরে পূর্ণাঙ্গ রূপে আর কোন সূরা নাজিল হয়নি, কয়েকটি আয়াতে কারিমা নাজিল হয়েছে। এই সূরা নাজিল হওয়ার 90 দিন পরে রাসূলুল্লাহর ইন্তেকাল হলো। সূরাটি নাজিল হওয়ার পরে নবীজি একদিন হযরত ফাতিমাকে কাছে ডাকলেন, ডেকে বললেন, আমার কলিজার টুকরা ফাতিমা, শোনো, আল্লাহ তো আমার মৃত্যুর সংবাদ দিয়ে দিয়েছেন, পৃথিবীতে আমি আর বেশি দিন বেঁচে থাকবো না, আল্লাহ আমাকে সংবাদ জানিয়ে দিয়েছেন। কথাটি শোনার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না শুরু করলেন, চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়তে থাকলো। বাপ বলতেছে, আমি বাঁচবো না, কন্ত দেখি সন্তানের কলিজায় তা মানায় নাকি? মানায়? বাপ অসুস্থ, মা অসুস্থ, এমন অসুস্থতা দেখা দিয়েছে, আব্বা শ্বাস নিতে পারে না, দারুণ অসুস্থ হয়ে পড়েছে। হসপিটালে একবার এই হসপিটালে ওই হসপিটালে দৌড়ায়, কিন্তু ডাক্তাররাও তার চিকিৎসা দিতে পারে না। সন্তানেরা পাগলের মতো কান্নাকাটি করে, ওরা বুঝে মনে হয় বাপ আর বেশি দিন টিকবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কলিজার টুকরা হযরত ফাতিমা কি বললেন, ফাতিমা, আমি আর বেঁচে থাকবো না, আল্লাহর পক্ষ থেকে আমার ব্যাপারে মৃত্যুর সংবাদ এসে গিয়েছে। কথাটা শোনার পরে হযরত ফাতিমার কি মন ভালো না খারাপ? রাসূলকে খুব মহব্বত করতেন নবী, হযরত ফাতিমাকে অনেক মায়া করতেন। হযরত ফাতিমা কান্না শুরু করলেন। নবীজি হযরত ফাতিমাকে আবার কাছে ডাকলেন। হযরত ফাতিমা রাসূলুল্লাহর কাছে এলেন। নবীজি কানে কানে কি যেন বলে দিলেন। হযরত ফাতিমা কান্না বন্ধ করে মুস্কি হাসি দেওয়া শুরু করলো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফাতিমা ঘটনা কি? নবীজি যখন তোমাকে মৃত্যুর সংবাদ দিল তুমি কান্না করেছ, আবার তোমার কানে কানে নবীজি কি যেন বলল, তুমি এবার হাসা শুরু করলে, এর ঘটনা কি?
হযরত ফাতেমা বললেন, নবীজি যখন আমাকে বললেন আমার মৃত্যুর সংবাদ এসে গিয়েছে, এই সংবাদ শোনার পরে আমি ব্যথিত হয়ে কান্না করলাম। তখন নবীজি আমাকে কাছে রেখে আব্বু আমার কানে কানে বললেন, বাবা কেঁদো না, আমি যদিও মরে যাব, মরার পরে এরপরে সর্বপ্রথম পরিবার পরিজন থেকে সবার আগে আমার সঙ্গে যার সাক্ষাৎ হবে সে আর কেউ নয়, তুমি ফাতেমা। পড়েন আল্লাহু আকবার। হযরত ফাতেমা বলেন, আমি খুশি হয়ে গেলাম যে আমার বাবার সঙ্গে পরকাল জগতে সবার আগে আমার দেখা হবে। ইতিহাসও তাই বলছে, রাসূলুল্লাহর ইন্তেকালের কয়েক মাস পরে হযরত ফাতেমারও ইন্তেকাল হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, তো সুতরাং এই সূরাতে শুধু যে বিজয়ের সংবাদ আছে তা নয়, এই সূরাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সংবাদও আছে। আসুন আল্লাহ তাআলা কি বলেছেন আমরা একটু সেই দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ পাক বলছেন, আমার নবী যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। পড়েন আল্লাহু আকবার। তখন আপনি দেখতে পাবেন লোকেরা দলে দলে ইসলামের ভেতরে প্রবেশ করতেছে। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক প্রথম কথা বললেন, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়াল ফাতহ, এবং বিজয় আসবে। তার মানে বিজয়ের জন্য আল্লাহর সাহায্যের কোনো বিকল্প নেই। ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? পৃথিবীতে যতগুলো মানুষ যত আন্দোলন আর সংগ্রাম করেছে, সকল আন্দোলন এবং সংগ্রামের পেছনে একজনের সাহায্য নিহিত থাকে। তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? এই যে আমাদের দেশ 1971 সালে এই দেশ যে হানাদার বাহিনীর হাত থেকে মুক্তি লাভ করলো, কার সাহায্যে? গ্রন্থ মানুষ মনে করে এই দেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই জন্য তারে খুব শ্রদ্ধা ভরে স্মরণ করে। ওই যে যে চলে গেছে সে বলতো যে দেশ নাকি তার বাপের, এই দেশ আমার বাপের, আমার বাপ এই দেশ স্বাধীন করছে, এই দেশের জন্য আমার বাপ সব করছে। বলছিল না এমন কথা? কত কয় না বলছিল না? অথচ আমার বন্ধুগণ, যেই লোকটা এই দেশকে স্বাধীনতার জন্য মানুষকে ডাক দিয়েছিল, বঙ্গবন্ধুর অবদান আছে, মানুষকে ডাকছে, একসাথ হয়েছিল, ঐক্যবদ্ধ করছিল, কিন্তু পরে ভয়ে নিজেই সিলিন্ডার করে জেলখানায় আত্মসমর্পণ করছিল। ঠিক কিনা? তখন তিনি বক্তব্য দিয়েছিলেন, বক্তব্য দেওয়ার সময় বলেছিলেন, রক্ত দিয়েছি, প্রয়োজনে রক্ত আরো দেব, এরপরেও বাংলাদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক কিনা? নিজের ক্ষমতার বলে না, নিজের যোগ্যতার বলে না, রক্ত দিয়েছি, প্রয়োজনে আরো দেব, এরপরেও বাংলাদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে হলো যদি আল্লাহ চায়। কে চাইলে? সবাই বলতে হবে, কে চাইলে? তার মানে আল্লাহর সাহায্য ছাড়া বিজয় সম্ভব নয়। যখন মানুষ আল্লাহর সাহায্য কামনা করলো, আল্লাহ তখন বিজয় দিলেন। বাঙালির কাছে কি খুব অস্ত্র শস্ত্র ছিল? কত কয় না অস্ত্র শস্ত্র ছিল? পাকিস্তানের হানাদার বাহিনীর হাতে ছিল অস্ত্র। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ হলো, উপরে হেলিকপ্টার দিয়ে তারা হামলা চালালো, কিন্তু প্রিয় বন্ধুগণ আমার, বাঙালির কাছে তেমন অস্ত্র শস্ত্র ছিল না, ছিল খালি একখান মনোবল, তা হলো ইনশাআল্লাহ। ঠিক কিনা? ওই ইনশাআল্লাহর সেই ইমানি শক্তির কারণে আল্লাহর আসমানি পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আসমানি সাহায্য এলো, ফলে বাংলাদেশ বিজয় লাভ করেছে। এই বিজয়ের পরে ওরা ভুলে গেল আল্লাহর সাহায্যের কথা, ওরা ভুলে গেল আল্লাহ পাকের পক্ষ থেকে এই বিজয় আসার কথা। বলে তারা নিজেদের ক্ষমতা ব্যবহার করার জন্য বাপ দেশ স্বাধীন করছে, দেশ তার বাপের, দেশ তাদের, এইরকম অহংকার যখন দেখালো, আল্লাহকে যখন ভুলে গেল, কোথায় কোথায় নিজেদের ক্ষমতার অপব্যবহার করলো, আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। ঠিক কিনা? সুতরাং বিজয় দেন কে? সবাই বলতে হবে, বিজয় দেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ,
যখন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সাহায্য আসবে, আপনি বিজয় দেখতে পাবেন, আল্লাহ আপনাকে বিজয় দান করবেন। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে পরাধীন ছিলেন, বলে আল্লাহ তারে বিজয় দান করেছেন, ঠিক কিনা? সেই পরাধীনতা কি? রাসূলুল্লাহ এলেন মক্কায়, যেই বিজয়ের সংবাদ দেওয়া হচ্ছে তা হচ্ছে মক্কা বিজয়। মক্কা কেন নবীজি বিজয় করলেন তা আমাদেরকে জানতে হবে। ঘটনা হলো এই, রাসূলুল্লাহর জন্মভূমি হলো মক্কা নগরী। এই মক্কা নগরীতে নবীজির আগমন, এই মক্কা নগরীতে নবীজির বেড়ে ওঠা, এই মক্কা নগরীতেই আল্লাহ পাক তার নবীর উপরে ওহী নাজিল করলেন, নবুয়ত দিয়ে রাসূলুল্লাহরে তিনি ধন্য করেছিলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, প্রথম কোরআন নাজিল হলো মক্কায়। আল্লাহ পাকের ইবাদতে তিনি নিমজ্জিত ছিলেন। প্রথম ওহী এলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। প্রথম ওহী নাজিল হলো হেরা পাহাড়ের গুহার উপরে। নবীজি সেখানে ধ্যানে মগ্ন ছিলেন। আল্লাহ পাক ফেরেশতা নাজিল করলেন মক্কা নগরীতে। নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন। সেখান থেকে রাসূলুল্লাহ এলেন। সেই মদিনাতে সর্বপ্রথম কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। রাসূলুল্লাহকে আল্লাহ পাক কোরআনের আরেকটা ওহী নাজিল করলেন। প্রথম যখন তিনি নবী হলেন, নবী হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, নবীজি কালেমার দাওয়াত এখন প্রকাশ্যে দেওয়া যাবে না, গোপনে গোপনে কাজ চালান। 3 বছর পর্যন্ত নবীজি গোপনে দাওয়াতি কাজ করলেন। রাসূলুল্লাহর ওই 3 বছরের গোপনে দাওয়াতি কাজে ঈমান কবুল করলো হযরত আবু বকর, ঈমান কবুল করলো হযরত আলী, ঈমান কবুল করলো হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইভাবে একজন দুইজন নয়, প্রায় 60 জন পর্যন্ত রাসূলুল্লাহর কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেল। পড়েন আল্লাহু আকবার। এবার যখন সময় এলো, দীর্ঘদিন তিনি গোপনে দাওয়াতি কাজ করলেন। আল্লাহ পাক এবার তার নবীর কাছে ওহী নাজিল করলেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে আমার নবী, আর গোপনে নয়, আমি আপনাকে যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব এখন আপনি প্রকাশ্যে পালন করবেন। আমি আপনাকে যে দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছি তা প্রকাশ্যে মানুষের কাছে ব্যাপকভাবে ছড়িয়ে দেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আর গোপনীয়তার সময় নেই। অনেক গোপনে কাজ করেছেন, এবার সময় এসেছে প্রকাশ্যে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। আদেশ কার? সবাই বলতে হবে আদেশ কার? ওয়ারিদ আনিল মুশরিকিন। নবী খবরদার মুশরিকদেরকে পরোয়া করবেন না। তার মানে আপনি যখন প্রকাশ্যে দাওয়াতি কাজ করবেন, কাফেররা আপনাকে মন্দ কথা বলবে, মুশরিকেরা আপনার উপরে নির্যাতন নিপীড়ন চালাতে পারে। এতে আপনি ভয় পাবেন না, ঘাবড়িয়ে যাবেন না, ওদেরকে পরোয়া করবেন না। ওরা যাই বলুক না কেন চুপ হয়ে যাবেন না, বরং যে দায়িত্ব আমি আল্লাহ আপনারে দিয়েছি আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করা শুরু করে দেন। পড়েন আল্লাহু আকবার। নবীজি দাওয়াতি কাজ শুরু করলেন প্রকাশ্যে। দীর্ঘ 16 বছর পর্যন্ত আমরাও এইভাবে প্রকাশ্যে অনেক কথা বলতে চাইলেও বলতে পারিনি, আপনারাও পারেননি। কোরআনের হক কথা প্রকাশ্যে বলা যায়নি, ঠিক কিনা? এখন সময় এসেছে আর গোপন নয়। ইসলাম এখন প্রকাশ্যে মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। ফাসদা বিমা তু'মার, আল্লাহর আদেশ, আল্লাহর কোরআনের কথা, হক কথা মানুষের কাছে বলতে হবে। মুশরিকদেরকে পরোয়া করা যাবে না। ওরা আমাদেরকে রাজাকার বলবে, আমাদেরকে মৌলবাদ বলবে, আমাদেরকে বিভিন্ন কথা বলে অপবাদ দিয়ে থামিয়ে দিতে চায়। আমরা বলি আমরা আল্লাহ ছাড়া কারোর ভয় পাই না। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, সামনে এগিয়ে যাব। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করে ছাড়বো ইনশাআল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান।
আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ। আমাদেরকে বিভিন্ন ভাবে কথা বলে তারা আমাদের জবানগুলো বন্ধ করতে চায়। আল্লাহ বলেন পরোয়া করবা না, সামনে আগায় যাও, বিজয় দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আমার নবীকে আল্লাহ পাক বললেন ফাসদা বিমা তুমার। নবী যে আদেশ আপনাকে দেওয়া হয়েছে তা প্রকাশ্যে শুরু করে দেন, দাওয়াতি কাজ চালু করে দেন। ওয়ারিদ আনিল মুশরিকিন, মুশরিকদেরকে পরোয়া করবেন না, ভয় পাবেন না। নবীজি যখন দাওয়াতি কাজ শুরু করলেন, মানুষের কাছে এসে রাসূলুল্লাহ বললেন ফায়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি বললেন হে মানব গোষ্ঠী, পড়ো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, তুফলিহুন, তাহলেই সফল কাম হবে। নবীজি কি রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন? কথা কয় না, রাষ্ট্র ক্ষমতা চাইছিল? আজ ইসলামী আন্দোলনের কর্মীরা, ইসলামী আন্দোলনের নেতারা, ইসলামী আন্দোলনের পক্ষের লোকেরা এখনো পর্যন্ত বলে নাই যে আমরা আগামীতে ক্ষমতায় যাব। তারা বলছে আল্লাহ যদি চায়, ঠিক কিনা? আল্লাহর সাহায্য আসলে আমরা ক্ষমতায় যাব। কেউ কেউ তো বলে যে ক্ষমতায় তো আমরা ছাড়া আর কে যাবে, বলে না এমন কথা? আমরা বিশাল শক্তিশালী বিশাল দল। তাদেরকে বলবো দলের বেশি অহংকার করা ভালো না। এমন অহংকার মক্কার কাফেরেরাও করেছিল। বদরের প্রান্তরে তারা 1300 কাফের সৈন্য সেনারা এসেছিল। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। ওই 313 জন মর্দে মুজাহিদ লড়াই করেছে, আসমান থেকে আল্লাহ সাহায্য করেছে। বদরের প্রান্তরে কাফেরেরা লেজ গুটিয়ে যেতে বাধ্য হয়েছে, বিজয় মুসলমানেরাই পেয়েছিল, ঠিক কিনা? সুতরাং ক্ষমতা পাবেন বলে, বড় দল বলে বেশি পাওয়ার দেখানো দরকার নাই। চিন্তা ভাবনা করেন, সাহায্য আল্লাহর প্রয়োজন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তার নবীরে বললেন বলুন মানুষের কাছে সৎ কাজের আদেশগুলো পৌঁছায় দেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেন। আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যথাযথভাবে এবার প্রকাশ্যে পালন করুন। নবীজি দাওয়াতি কাজ শুরু করল। রাসূল বললেন ফায়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তাহলেই তোমরা সফল কাম হবা। এই কথা রাসূলুল্লাহ বলার পরে লোকজন মানুষজন রাসূলুল্লাহর জন্য পোলাও কোরমা রান্না করে বাড়িতে নিয়ে আসছিল। হ্যাঁ, রাসূলুল্লাহর জন্য রান্না বান্না করে ভালো ভালো খাবার তৈরি করে নিয়ে আসছিল নাকি? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। কাফেররা বলল কি আশ্চর্য ব্যাপার, বলে কি এই লোক আমাদের মাঝ থেকে আসছে, সে নাকি নবী হয়ে গেছে। ওরা বলল ওয়া ক্বালাল কাফিরুন, আল্লাহ বললেন কাফেররা বলল হাযা সাহিরুন কাযযাব, নিঃসন্দেহে এটা হলো একজন জাদুকর আর মিথ্যাবাদী। বলেন নাউযুবিল্লাহ। আমার নবী কি জাদুকর ছিল? না। আমার নবী কি মিথ্যাবাদী ছিল? রাসূলুল্লাহর 63 বছরের জীবনীতে আপনি একটা শব্দ পাবেন না যে জীবনে রাসূলুল্লাহ একখান মিথ্যা কথা বলেছেন। আছে ইতিহাস? কথা বলেন, ইতিহাস আছে? আর আমাদের নেতাদের দেখেন, সকালে এক কথা বলি, বিকেলে আরেক কথা, এক মুখে দুই কথা। এদেরকে কি কয়? মুনাফিক। আমাদের নেতাগুলো আছে এরকম চরিত্রের। অথচ আমার বন্ধুগণ, কাফেররা রাসূলুল্লাহ কি জাদুকর বলল, মিথ্যাবাদী বলল। নবীজি কোনো প্রতিবাদ করলেন না। ওরা বলল ওয়ায়াকুলুল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। ওরা রাসূলুল্লাহরে বলল নবী হলেন জাদুকর, নবী হলেন কাযযাব, মিথ্যাবাদী। এত কথা বলার পরেও রাসূলুল্লাহ মন খারাপ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর ব্যাপারে জানায় দিলেন, নবী মন খারাপ করবেন না। তারা আপনারে পাগল বলে, তারা আপনারে জাদুকর বলে, তারা আপনারে মিথ্যাবাদী বলে। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন,
আপনার রবের অনুগ্রহে, আল্লাহর অনুগ্রহে আপনি মোটেও পাগল নন। পড়েন সুবহানাল্লাহ। বাল জাআ বিল হক, তারা আপনাকে মিথ্যাবাদী বলে, আমি আল্লাহ বলছি আপনি সত্যের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ কোন? আজকে আমার দেশে দেখবেন ইসলাম বিরোধীরা ইসলামটাকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করে উপস্থাপন করতে চায়। ইসলামের ব্যাপারে কত মন্দ কথা, কত খারাপ কথা তারা উপস্থাপন করে। ওদের উদ্দেশ্য হলো ইসলামটারে ডুবায়া দাও। কিন্তু তার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, ওর নাম সলিমউদ্দিন কলিমউদ্দিন। নাম শুনলে মনে হয় মুসলমান, কাজ যা করে সব হলো টাটকা শয়তান। কথা বলতে হবে, ঠিক কিনা? অথচ আমার বন্ধুগণ, মুসলমানের কোন সন্তান ইসলাম বিরোধী হতে পারে না। মুসলমানের কোন সন্তান ইসলামকে নিয়ে কটাক্ষ করতে পারে না। ইতিপূর্বে অমুসলিমরা যখন কোরআন নিয়ে কটাক্ষ করেছিল, ইসলাম নিয়ে মন্দ কথা বলেছিল, আমার রাসূলকে নিয়ে মন্দ কথা বলেছিল, আমরা দেখেছি এই দেশের সাধারণ জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল, মিছিল করেছিল। কিন্তু দুর্ভাগ্য, আজ মুসলমান নামধারী এমন কিছু মানুষ আছে যারা ইসলামটারে হেয় প্রতিপন্ন করতে উঠে পড়ে লেগেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ, বলেন আমিন। আর যদি হেদায়েত যদি কপালে না থাকে, আল্লাহ তার নিজ কুদরতি ফয়সালা দিয়া তাদের ব্যাপারে তিনি উত্তম সিদ্ধান্ত করে দেন। আমরা পড়ি আমিন। আমার বন্ধুগণ, তাহলে রাসূলকে ওরা হালুয়া রুটি কোরমা পোলাও দেয় নাই, গোশত রান্না করে নিয়ে আসে নাই, বরং রাসূলুল্লাহরে তারা মিথ্যাবাদী বলল, নবীজিকে তারা পাগল বলল, রাসূলুল্লাহ কি তারা জাদুকর বলল। নবীজি যেন মন খারাপ না করেন, তখনই আল্লাহ পাক তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তারা আপনারে পাগল বলে, জাদুকর বলে, ওরা আপনাকে মিথ্যাবাদী বলে। নবী শোনেন, আপনার মতো এমন সৎ চরিত্রবান লোক আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আপনি হলেন চরিত্রের সুউচ্চ শিখরে আপনি উপনীত হয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্রের সাথে তামাম পৃথিবীর কারো চরিত্রের মিল হবে? কথা বলতে হবে, মিল হবে। শ্রেষ্ঠ চরিত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এজন্য আমি বলি, দুনিয়াতে কত নেতার পেছনে ঘুরতেছেন, সব নেতা ডিলিট করে দেন, নেতা হবে একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদের স্লোগান হওয়া দরকার এইরকম, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। ঠিক কিনা? দেখি তো আপনারা পারেন কিনা, আমার সঙ্গে একবার বলেন, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা সে রাসূলুল্লাহকে যদি নেতা হিসেবে নির্বাচিত করতে পারেন, দুনিয়াও কল্যাণ পাবেন, পরকালেও কল্যাণ পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। পড়েন আমিন। আমার বন্ধুগণ, ওরা নবীকে পাগল বলল, জাদুকর বলল, মিথ্যাবাদী বলল, এখানেই তারা ক্ষান্ত হলো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা এক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পরোয়া করলেন না, তিনি তার দাওয়াতি কাজ চালিয়ে গেলেন। যতই তারা পাগল বলে, নবীজি ক্ষান্ত হয়ে যান না, জাদুকর বলে, নবীজি মন খারাপ করেন না, প্রতি উত্তর করেন না। ওরা রাসূলুল্লাহর মিথ্যাবাদী বলে, নবীজি পাল্টা তাদেরকে মিথ্যাবাদী বলেন না। রাসূলুল্লাহ দাওয়াতি কাজ চালিয়ে দিতে লাগলেন। নবীজির এমন আদর্শ আর চরিত্র দেখে অসংখ্য কাফেররা মুগ্ধ হয়ে গেল। ওরা রাসূলুল্লাহর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার তো একজন রাসূলুল্লাহর কাছে এলো, যিনি মানুষের জিন তাড়াতে পারতেন, মানুষের বিভিন্ন ধরনের চিকিৎসা করতে পারতেন। এইরকম এক ব্যক্তি একদিন রাসূলুল্লাহর কাছে এলো, এসে বলল, মুহাম্মদ শুনেছি তোমারে নাকি জিনে ধরছে। বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহকে একজন এসে বলতেছে সে মানুষের চিকিৎসা করায়, জিন টিন তাড়ায়। তো এইরকম এক লোক রাসূলুল্লাহর কাছে এসে বলতেছে, মুহাম্মদ শুনছি তোমারে নাকি জিনে ধরছে, আমি তো জিন তাড়াইতে জানি, দেখি তোমার হাতটা দাও, আমি তোমার জিন তাড়াইয়া দেই। বলেন নাউযুবিল্লাহ। আমার রাসূলকে জীবনে কোনোদিন জিনে আসর করছে? এই কবিরাজ বেটা এসে বলতেছে, মুহাম্মদ তোমার জিনটা আমি তাড়াইয়া দেই, তোমার হাতটা একটু সামনে দাও। নবীজি মন খারাপ করলেন না, হাত বাড়ায়া দিলেন। রাসূলুল্লাহর হাতটা কবিরাজের হাতের ভেতরে ঢুকলো। কবিরাজ মন্ত্র পড়ার আগে নবীজি পড়া শুরু করলেন,
আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, যেটা আমি শুরুতে পড়ছিলাম আর কি। রাসূলুল্লাহ তিলাওয়াত করলেন, কবিরাজ বেটা চুপ করে কান দুটো খাড়া করে দিয়া শুনলো নবীজি কি বললেন। কবিরাজ বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এসেছিলাম আপনার জিন তাড়ানোর জন্য। মনে করছি আপনাকে জিনে আসর করছে। জীবনে কত মানুষের জিন তাড়ালাম, আমি কত রকমের মন্ত্র আমি পড়েছি, এত চমৎকার মন্ত্র আমি আমার জীবনে আর কোনোদিন শুনি নাই। আল্লাহু আকবার। আচ্ছা মোহাম্মদ, তুমি আরেকবার পড়ো তো দেখি। নবীজি আবারও পড়লেন। কবিরাজ বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বাস করো আমি মুগ্ধ হয়ে গেলাম, তুমি আরেকবার পড়ো। নবীজি আবার পড়লেন। এবার কবিরাজ বলল, মুহাম্মদ আমি মনে করছিলাম তোমারে যিনি আসর করছে, আসলে জিন তো তোমারে আসর করে নাই, জিন আমারে আসর করছে। দয়া করে তুমি আমারে কালেমা পড়ায়া আমার শরীর থেকে জিনটা তাড়ায়া দাও। নবীজি বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন আল্লাহু আকবার। এসেছিল কবিরাজ রাসূলুল্লাহর জিন তাড়ানোর জন্য। নবীজির হাতের ভেতরে হাত দিয়া যখন মন্ত্র পড়বে, তার আগে নবীজি পড়া শুরু করলেন। এরপরে সে বুঝতে পারলো যে জিন তো তার নিজেরই আসর করছে। পরে সেই ব্যক্তিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এইভাবে যখন লোকজন রাসূলের পাগল বলে, জাদুকর বলে, মিথ্যাবাদী বলে, কোনো কিছুতেই তারা যখন কাজ করতে পারলো না, এবার আবু জাহেলের গোষ্ঠীরা সিদ্ধান্ত গ্রহণ করলো মুহাম্মদকে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। বলেন নাউযুবিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার হত্যার ষড়যন্ত্র শুরু করলো তারা। আবু জাহেল এবং মক্কার বিভিন্ন নেতারা বসে একটা পরামর্শ করল। বনু হাশিম গোত্রের লোকেরা মুহাম্মদকে সাহায্য সহযোগিতা করতেছে, চলো আমরা তাদের কাছে যাব। আর বনু হাশিম গোত্রের লিডার যিনি কাবার লিডার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ছিলেন। তারা আবু তালেবের কাছে গিয়া বলল, তোমার ভাতিজা মুহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দাও। মুহাম্মদ যেই কাজ শুরু করছে, লোকজন আমাদের ধর্ম ছেড়ে দিয়া মুহাম্মদের আনিত ইসলাম কবুল করতে শুরু করেছে, আর তোমরাই মুহাম্মদকে সহযোগিতা করতেছো। মুহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দাও, আমরা মুহাম্মদকে হত্যা করব। বলেন নাউযুবিল্লাহ। আবু তালেব রাসূলুল্লাহর চাচা, যদিও তিনি ঈমান কবুল করেন নাই, কিন্তু রাসূলুল্লাহকে নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন। ঠিক কিনা? একবার কাফেররা রাসূলুল্লাহর চাচার কাছে এসে বলতেছিল, আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদ অনেক বেড়ে গেছে, তার উদ্দেশ্য কি আমরা তো বুঝতে পারতেছি না। তোমার ভাতিজারে জিজ্ঞাসা করো সে কি চায়। সে যদি আমাদের কাছে ক্ষমতা চায় তাইলে আমরা তারে নেতা বানায় নেব। ও যদি আমাদের কাছে অর্থ সম্পদ চায়, সবাই মিলে আমরা তারে এত দেব যে আমাদের সবার চাইতে বেশি পয়সাওয়ালা হয়ে যাবে। সে যদি সুন্দরী রমণী কন্যা চায়, মহিলা চায়, সবচাইতে সুন্দরী নারীদেরকে এনে তাকে আমরা দিয়ে দেব। তাকে তার এই দাওয়াতি কাজ করা থেকে বন্ধ করতে বলো, এই কাজ যেন সেই বন্ধ করে দেয়। আমার বন্ধুগণ, নবীজির চাচা রাসূলুল্লাহর কাছে বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে চাচাকে বললেন, চাচা তারা তো আমারে বিশাল সম্পদের মালিক বানায় দিতে চায়, তারা তো আমারে ক্ষমতা দিতে চায়, সুন্দরী নারী দিতে চায়। ওদেরকে শোনা দেন, তারা যদি আসমানের চন্দ্রটা আমার এক হাতে এনে দেয়, আর অন্য হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, এরপরে আমি আমার এই কালেমার দাওয়াত দেওয়া থেকে এক বিন্দু পরিমাণ পিছু হটে যাব না। ওরা জীবনে কোনোদিন আসমানের চাঁদ আর সূর্য আনতে পারবে? সম্ভব হবে? নবীজি বলছেন এটা সম্ভব নয়। যদি তারা এই চন্দ্র আর সূর্য এনে দিতে পারে, এরপরে দাওয়াতি কাজ বন্ধ করব না। নবীজি চাচা কি মন খারাপ করছিলেন?
চাচা তখন বললেন, ভাতিজা মুহাম্মদ, আমি তোমার সাথে আছি, তুমি তোমার দাওয়াতি কাজ চালিয়ে যাও, আমি আমার জীবন দিয়া তোমারে পাহারা দেব যতদিন আমি বেঁচে আছি। তোমার দেহ মুবারকে একটা ফুলের সিমটি আসর কাটতেও কাফেরদেরকে আমি দেব না। আল্লাহু আকবার। সেই কাফেরেরা আবু তালেবের কাছে এসে বলল, আবু তালেব, মুহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দাও, আমরা তাকে হত্যা করব। নবীজি বললেন, ও আবু জাহেলের গোষ্ঠীরা, শুনে রাখো, মুহাম্মদকে কোনোদিন তোমাদের হাতে আমি ছেড়ে দেব না, কারণ মুহাম্মদকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আবু তালেব ফিরে এলে বনু হাশিম গোত্রের লোকদের সাথে পরামর্শ করলেন, বললেন যে একটা কাজ করো, কাফেররা তো জোট বেঁধেছে, ওরা ঐক্যবদ্ধ হয়েছে, ইসলামের আলোকে নিভায় দিতে চায়, মুহাম্মদকে তারা নিভিয়ে দিতে চায়। এখন আমাদের কাজ হলো আমরা সকলে মিলে মুহাম্মদকে পাহারা দেব। পড়েন সুবহানাল্লাহ। তো কেমনে পাহারা দেব? চলো আমরা শিহাবে আবু তালেবে গিয়া আমরা আশ্রয় গ্রহণ করি। নবীজির সঙ্গে বনু হাশিম গোত্রের লোকেরা শিহাবে আবু তালেবে চলে গেলেন। নবীজির চাচা আবু তালেব সারা রাত ঘুমাতেন না, ভয়ে থাকতেন, না জানি কখন কাফেররা এসে রাসূলুল্লাহর উপর আক্রমণ করে। তিনি তার বিছানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমাতে দিতেন, মাঝে মধ্যে রাসূলুল্লাহর বিছানায় তিনি আরাম করতেন, কারণ তার ভয় লাগতো, না জানি কাফেররা আমার ভাতিজাকে হত্যা করে নাকি। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নবীজির সঙ্গে শিহাবে আবু তালেবের ভেতরে একদিন দুই দিন নয় 3 বছর পর্যন্ত বন্দী জীবন যাপন করেছিলেন। তারা যখন শিহাবে আবু তালেবে গিয়ে যখন আশ্রয় নিল, তখন মক্কার কাফেরেরা বুঝতে পারল যে বনু হাশিম গোত্রের সব মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, এখন রক্তপাত করা যাবে না। এখন যদি রক্তপাত করতে যায়, মুহাম্মদকে যদি এখন হত্যা করতে যায়, অনেক রক্ত ঝরবে, বিপদ আছে। তাই তারা এবার পরিকল্পনাকে তারা ভিন্ন দিকে নতুন করে সাজালো। তারা একখান নোটিশ লিখেছে, তারা একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটা নতুন করে প্রজ্ঞাপন জারি করলো। তা হলো, তারা নোটিশে লিখেছে, এই আবু তালেবের গোষ্ঠী যারা আছে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, বনু হাশিম গোত্রের সাথে আমাদের কোনো বিবাহ শাদী কেউ করাতে পারবে না, ওখানকার মেয়ের সাথে এখানকার কোনো ছেলের বিয়ে হবে না, আবার এখানকার কোনো মেয়ের সাথে তাদের কোনো ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, ওদের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ, ওদের সঙ্গে ক্রয় বিক্রয় বন্ধ, ওদের সাথে কথাবার্তা বন্ধ, লেনদেন বন্ধ, সকল কিছু তারা পরিহার করবে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের হাতে ছেড়ে দেওয়া না হবে। এইরকম একখান নোটিশ লিখে তারা সেই নোটিশটাকে কাবার দেয়ালের সঙ্গে টাঙিয়ে দিল। ভয়ে সকলে রাসূলুল্লাহর এবং রাসূলের সাথে যারা ছিলেন, শিহাবে আবু তালেবের বন্দী যারা ছিলেন, সকলের সঙ্গে সকল প্রকারের সমঝোতা, সকল প্রকারের ব্যবসা বাণিজ্য, কথাবার্তা, লেনদেন সব ছিন্ন করেছে। সেই শিহাবে আবু তালেবে 3 থেকে 3.5 বছর পর্যন্ত রাসূল এবং তার সঙ্গে নবীজির চাচা এবং বনু হাশিম গোত্রের লোকেরা বন্দী জীবন যাপন করলেন, খেতে পান নাই। তাফসীরের কিতাবের ভেতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা ছিলেন খাবারের অভাবে গাছের লতাপাতা খেয়েছিলেন, বলে ছাগলের লাদির মতো তাদের পায়খানা হয়েছে। চিন্তা করেন কি কষ্ট, কি যন্ত্রণা রাসূলুল্লাহ সহ্য করেছিলেন। আমার বন্ধুগণ, ওরা ইসলামের আলোটাকে নিভায় দেওয়ার জন্য নানাবিধ ষড়যন্ত্র চক্রান্ত করলো। যে রাসূলুল্লাহর দেহ মোবারকে একটা মশা মাছি বসা পর্যন্ত হারাম, সেই নবীকে শিহাবে আবু তালেবের ভিতরে 3 বছর পর্যন্ত তারা বন্দী করে রেখেছিল। তাদের উদ্দেশ্য হলো ইসলামটাকে নিভায় দেওয়া। আমার বন্ধুগণ, কম তো দেখি তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসলামের আলো নিভায় দিতে পারছিল নাকি? আমার বন্ধুগণ, ওরা রাসূলুল্লাহর হত্যার ষড়যন্ত্র করলো। নবীজি শিহাবে আবু তালেবের জেলখানার ভেতরে 3 বছর পর্যন্ত বন্দী জীবন যাপন করলেন। রাসূলুল্লাহর উপরে যে শুধু নির্যাতন হয়েছিল তা নয়, নবীজির সাহাবীরা যারা ঈমান কবুল করলেন তাদের উপরও নির্যাতন চলতে লাগলো। কি অমানবিক নির্যাতন হয়েছে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের উপরে।
হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং তার স্ত্রী সুমাইয়া, তার কলিজার টুকরা সন্তান হযরত আম্মার, বাপ বেটা স্ত্রী সহ সকলে ঈমান কবুল করে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। ঈমান কবুল করলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সন্তান হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান কবুল করলেন তারা কিন্তু মক্কার স্থানীয় লোক ছিলেন না, অন্য জায়গা থেকে এসেছিলেন। ফলে সেখানে চুক্তিবদ্ধভাবে সেখানে তারা জীবন যাপন করছিলেন, বসবাস করছিলেন। এই মানুষগুলো ঈমান কবুল করার পরে মক্কার সে আবু জাহেলের গোষ্ঠীরা হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের উপরে নির্মম নির্যাতন করেছে। পরিবারের প্রত্যেকটা সদস্যকে আবু জাহেলরা ধরল, উত্তপ্ত বালির উপরে তাদেরকে চিৎ করে শোয়া দিয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখলো, খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করলো, নিপীড়ন করলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরলো। মহিলা মানুষ, আবু জাহেলরা মনে করছে মহিলারা খুব ভীত হয়। হযরত সুমাইয়াকে ধরে বলল, সুমাইয়া তুমি নাকি মুহাম্মদের আনিত ইসলাম কবুল করেছ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যা শুনেছ সত্য শুনেছ। আবু জাহেল বলল, তাড়াতাড়ি মুহাম্মদের ইসলামকে অস্বীকার করো, না হয় তোমাকে আস্ত রাখবো না, তোমার দেহ থেকে রূহ বের করে ফেলবো, এই মুহূর্তেই তোমারে হত্যা করব। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রয়োজনে মরে যাব, এরপরেও ঈমানটা বিক্রি করব না। আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানকে লক্ষ্য করে বর্ষা দিয়ে আঘাত করল, রক্তাক্ত হয়ে গেলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুহূর্তের ভিতরে দেহ থেকে রূহটা বেরিয়ে চলে গেল। শাহাদাত বরণ করলেন ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। পড়েন আল্লাহু আকবার। আমার দেশের নারীরাও হযরত সুমাইয়ার মতো এখন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মায়েরা আছে না মনে হয় পড়তে দাঁড়ালে? আমার মায়েদেরকে বলবো, আমার মায়েরা, বহু ভয় ভীতি আসবে, বহু রকমের মিথ্যা তৎপরতা চালানো হবে, আপনাদেরকে ভয় ভীতি দেখানোর চেষ্টা করা হবে, ভয় পাবেন না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আপনারা বুকের ভেতরে ঈমানি জজবা নিয়ে সামনে এগিয়ে যাবেন। নারীরা নারীদের কাছে ইসলামের দাওয়াতি কাজ পৌঁছায় দিবে, তারাও সকলেই ইসলামের পক্ষে অবস্থান নেবে ইনশাআল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনারাও আপনাদের ঈমানকে শক্ত করেন, মজবুত করেন। সামনে এগিয়ে যেতে হবে কোরআনের জন্য, সামনে এগিয়ে যেতে হবে ইসলামের জন্য। প্রয়োজনে জীবন দেব, এরপরে বাতিলের কাছে মাথা নত করব। আমার মায়েরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফিরদের কাছে আত্মসমর্পণ করলেন না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এবার কাফেরেরা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরল, স্বামীরে ধরল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ভয় ভীতি দেখালো। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো ভয় পেলেন না, বলে কাফেরেরা তারেও কোনোভাবে কাবু করতে পারলো না। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পায়ের ভিতরে তারা রশি বাঁধল, দুই দিকে দুইটা ওট দাঁড় করায় দিল, ওটের কোমরের সঙ্গে রশি বেঁধে দিল। আর হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পায়ে দুইটা রশি লাগায় দিল। দুই দিক থেকে দুইটা উটকে হাঁকায় দেওয়া হলো। ওট দুটো যখন দুই দিক থেকে চলতে লাগলো, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা আলাদা হয়ে দুই টুকরো হয়ে গেল। এরপরও ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ পিছু হটে যান নাই। নবীজি এরকম অসংখ্য দৃশ্য দেখেছেন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের উপরে। নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখতে পেলেন হযরত ইয়াসির, হযরত আম্মার, স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাপ বেটা এবং স্ত্রীর উপরে নির্যাতন চলছে। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দেখে বললেন, সাবরান আলা ইয়াসির ফা ইন্নী মাওয়াইদুকুমুল জান্নাহ। ও ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো, আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইভাবে রাসূলুল্লাহর সাহাবীদের উপরে নির্যাতন শুরু হয়ে গেল।
অসংখ্য সাহাবীদেরকে তারা হত্যা করল, রক্তাক্ত করল, অসংখ্য সাহাবীদেরকে তারা বন্দী করলো। বলে আল্লাহ পাক তার নবীর কাছে ওহী নাজিল করলেন, নবী মক্কা এখন আর আপনার জন্য নিরাপদ নয়, সাহাবীদেরকে নিয়ে আপনি মদিনার দিকে রওনা হয়ে যান। রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে হিজরতের অনুমতি দিলেন। সাহাবায়ে কেরাম হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে যেতে যেতে মক্কাতে এখন আর তিনজন মানুষ আছেন, একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরজন হলেন হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন হলো? এই তিনজন অবশিষ্ট আছেন। সবাই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। আমার বন্ধুগণ, এর ভিতরে কাফেরেরা বুঝতে পারল সবাই যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, যেই কোনো মুহূর্তে মুহাম্মদ সেও মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। তাই কাফেরেরা সকলে মিলে বসে সিদ্ধান্ত গ্রহণ করলো, যেই করেই হোক আজকের রাতে মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলবো। বলেন নাউযুবিল্লাহ। কাফেরেরা বসে দারুন নদওয়াতে তারা এক বৈঠক ডাকলো। যেই বৈঠকের আজকের সিদ্ধান্ত হলো মুহাম্মদকে হত্যা করা হবে। সকলে ঐক্যবদ্ধ হলো রাসূলুল্লাহর আজকের রাতেই হত্যা করবে। আল্লাহ পাক তার নবীর কাছে ওহী নাজিল করলেন, নবী কাফেরেরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, আজকের রাতে আপনাকে হিজরত করতে হবে। দুপুরের দিকে নবীজি চলে গেলেন হযরত আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়ি থেকে আবু বকরকে ডাকলেন। হযরত আবু বকর সাড়া দিলেন। নবীজি বললেন, আবু বকর, তোমার বাড়ি যত লোকজন আছে সবাইরে দূরে সরায় দাও, তোমার সাথে আমার গোপন কথা আছে। হযরত আবু বকর বললেন, হুজুর কি বলবেন বলেন। নবীজি বললেন, আবু বকর তৈরি থাকো, আজ আমরা হিজরতে রওনা হয়ে যাব। হযরত আবু বকর বললেন, হুজুর হিজরতে যাওয়ার সময় আমাকে আপনি আপনার সঙ্গে করে নিয়ে যাবেন। নবীজি বললেন, আবু বকর তোমার জন্য আমার সঙ্গে যাওয়ার এই পারমিশন আমি তোমারে দিয়ে দিলাম, প্রস্তুত থাকো, তোমার সঙ্গে নিয়েই যাব। সুবহানাল্লাহ। নবীজি বাড়িতে গেলেন। রাত্রিবেলা চতুর্দিকে কাফেরেরা রাসূলুল্লাহর ঘর ঘেরাও করে ফেলছে, চতুর্দিকে ঘেরাও। এখন রাসূলুল্লাহরে তারা হত্যা করবে। চতুর্দিকে যখন কাফেরেরা রাসূলুল্লাহর ঘর ঘেরাও করল, আল্লাহ পাক তার নবীকে বললেন, নবী আপনি বেরিয়ে যান। রাসূলুল্লাহ যখন বের হবেন তাকায় দেখে চতুর্দিকে কাফেররা দাঁড়ায় আছে, অস্ত্র শস্ত্রে সজ্জিত, তারা রাসূলুল্লাহরে হত্যা করবে। নবীজি তখন ভয় পেলেন, ঘাবড়িয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, নবী আপনি ভয় পাবেন না, সামনের দিক থেকে কিছু এক মুষ্টি বালি আপনি হাতে নেন আর পড়েন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত তিলাওয়াত করতে লাগলেন রাসূলুল্লাহ। আল্লাহ বললেন, এবার বালিগুলো সামনের দিকে নিক্ষেপ করে দেন। নবীজি বালিগুলো সামনের দিকে নিক্ষেপ করলেন। সব বালিগুলো গিয়া কাফেরদের চোখের ভিতরে পড়ল। কাফেরেরা তাদের চোখ ডলতে আর ঘষতে ব্যস্ত হয়ে পড়ছে। চোখের ভিতরে বাল পড়লে আপনারা কি করেন? চোখ ঘষেন না? কাফেরেরা চোখ ঘষতেছে। আল্লাহ বললেন, নবী ওরা চোখ ঘষতে থাকুক, এই মুহূর্তে আপনি রওনা হয়ে যান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের চোখের সামনে দিয়া রাসূলুল্লাহ মদিনার দিকে রওনা হয়ে গেল, কিন্তু দুর্ভাগ্য কাফেরেরা টেরি পেল না। আল্লাহু আকবার। নবীজি বেরিয়ে গেলেন। রাসূলুল্লাহ আবু বকরের বাড়িতে গেল। দরজায় গিয়া নবীজি শব্দ করলেন, আবু বকর। হযরত আবু বকর বললেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর ঘটনা কি, তুমি কি ঘুমাও নাই? এক ডাকেই তুমি সজাগ হয়ে গেছো। হযরত আবু বকর বললেন, ওই যে আপনি বলেছিলেন আজকেই হিজরত করতে হবে, আমি আমার দরজার সঙ্গে কান লাগা দাঁড়ায়া থাকলাম, কখন নবীজি আসবেন আর আমারে ডাক দিবেন। আমি যদি ঘুমে বিভোর হয়ে যাই, আমি যদি ঘুমায়া যাই, হতে পারে রাসূলুল্লাহ আমারে ডাকবেন, নবীজি কষ্ট পাবেন, কাফেরেরা আপনার উপর আক্রমণ করতে পারে।
এই ভয়ে হুজুর সারা রাত আমি ঘুমাই নাই, বিছানায় পিঠ লাগাই নাই। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজি যখন দরজায় এলেন, হযরত আবু বকর বললেন, হুজুর আমরা কি এখন হিজরতের জন্য রওনা হব নাকি? নবীজি বললেন, আবু বকর চলো, আল্লাহ আদেশ করেছেন এখনই হিজরত করতে হবে। নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। বিশাল লম্বা ঘটনা, সেই দিকে যাব না। রাসূলুল্লাহ মদিনার দিকে চলতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শোনায়া দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার নবী আপনার প্রত্যেক পূর্ববর্তী দিন থেকে প্রত্যেক পরবর্তী দিন, অর্থাৎ আপনার আগামীর দিনগুলো হবে আরো উজ্জ্বল। পড়েন সুবহানাল্লাহ। আপনার আগামীর দিনগুলো হবে উত্তম। নবীজি রওনা হয়ে গেলেন, সঙ্গে মাত্র একজন সাথী, তার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন মদিনার দিকে রওনা হয়ে গেলেন। নবীজি যখন মদিনায় গেলেন, এর আগেই অসংখ্য সাহাবী মদিনায় হিজরত করেছেন। মদিনার লোকেরা অপেক্ষায় আছে কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসবে। আমার বন্ধুগণ, তাফসীরে কিতাবের ভেতরে এসেছে, সিরাত গ্রন্থগুলোর ভেতরে এসেছে, মদিনার যুবকেরা, মদিনার কিশোরেরা, ছোট ছোট বাচ্চারা, শিশুরা, বৃদ্ধরা, নারীরা, পুরুষেরা পাহাড়ে উঠে অপেক্ষা করতেছে। কেউ বা গাছের উপরে উঠে বসে আছে, খেজুর গাছে কেউ বসে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, সবার আগে কে দেখবে? এই সৌভাগ্য অর্জন করার জন্য সকলে অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ। দেখা যায় রাসূলুল্লাহ আসতেছে। মদিনার লোকেরা রাসূলুল্লাহকে দেখি স্বাগত জানালো। ওরা গান ধরলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো ওই। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মদিনার লোকেরা আনন্দে আত্মহারা। ওরা বলছে, আমার এই অন্ধকার মদিনা যেন মেঘগুলো কেটে গেল, মদিনা যেন আলোকিত হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে তারা আনন্দিত হয়ে গেল। যে মক্কার লোকেরা রাসূলুল্লাহকে অপমান অপদস্থ করতে চাইল, নবীজির কথাগুলো উপেক্ষা করলো, আল্লাহ পাক সেই নবীকে মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক রাসূলুল্লাহকে শুধুই সম্মানিত করেন নাই, মদিনার লোকেরা রাসূলুল্লাহর প্রেসিডেন্টের মর্যাদা দিল। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই মদিনায় এলেন রাসূলুল্লাহ। মদিনায় আসার পরে 10 বছর পর্যন্ত রাসূলুল্লাহ মদিনায় থাকলেন। 10 বছর নবীজি মদিনায় দাওয়াতি কাজ করলেন। 10 বছর পরে এবার মাঝখানে অনেক যুদ্ধ হলো, বদর, উহুদ, খন্দক, অনেক যুদ্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সব জিহাদের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করলেন। এবার আল্লাহ পাক তার নবীকে শোনা দিলেন, নবী আর অপেক্ষা নয়, এবার আপনাকে আপনার মাতৃভূমিতে ফিরে যেতে হবে। আপনার মক্কা এবার আপনারে বিজয় করতে হবে। পড়েন আল্লাহু আকবার। নবীজি রওনা হলেন। এসেছিলেন কয়জন? রাসূল আর আবু বকর, দুইজন এসেছিলেন। এবার আল্লাহ পাক বললেন, নবী ফিরে যান মক্কায়, আপনার মাতৃভূমিতে যান। এবার মাতৃভূমি আপনাকে বিজয় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেলেন। আজ রাসূলুল্লাহর সঙ্গে একজন দুইজন নয়, 10,000 সৈন্য সেনা আছে। আল্লাহু আকবার। 10,000 সাহাবীকে সঙ্গে নিয়ে
নবীজি এবার মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে ওহী পাঠিয়ে দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এগিয়ে যান নবী আমার, সামনে আপনার জন্য বিজয়। আমি আল্লাহ এখন আপনাকে চূড়ান্ত সাহায্য করব। এই চূড়ান্ত সাহায্যের মধ্য দিয়া এবার আপনি মক্কাকে বিজয় করতে পারবেন। পড়েন আল্লাহু আকবার। নবীজি মক্কা এলেন। বিশাল ঘটনা, বললাম না এগুলো সব বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে গেলেন। এটা আমার দিয়ে হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে গেলেন। মক্কায় এসে নবীজি প্রবেশ করলেন। সঙ্গে সাহাবীর সংখ্যা কত কয় না, কত হাজার। আগে গিয়েছিলেন মাত্র 2 জন একসাথে রাতের আধারে। আজ প্রকাশ্যে 10,000 সৈন্য সেনা নিয়ে সাহাবীদেরকে সঙ্গে নিয়ে নবীজি মক্কায় ঢুকলো। মক্কার কাফেরেরা ভয়ে বিতস্ত হয়ে গেল। আবু সুফিয়ানের ঘরের ভেতরে ভয়ে কম্পন শুরু হয়ে গেল। সমস্ত কাফেরেরা ভয় পেয়ে গেল যে মুহাম্মদকে আমরা তাড়ালাম, যে মুহাম্মদকে পাগল বললাম, যে মুহাম্মদকে জাদুকর বললাম, যে মুহাম্মদকে আমরা মিথ্যাবাদী বললাম, মুহাম্মদ ফিরে এসেছে। মনে হয় মুহাম্মদ আমাদের উপরে প্রতিশোধ নেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন আর সমস্ত কাফেরদেরকে লক্ষ্য করে নবীজি বললেন, তোমরা কেউ ভয় পাবা না, যার যার ঘরের ভেতরে অবস্থান করো। যে যার ঘরের ভেতরে অবস্থান করবে সে আমার পক্ষ থেকে নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। আমি প্রতিশোধ নিতে আসিনি, আমি নবী প্রতিশোধ পরায়ণ নয়। তোমরা যারা আমারে গালি দিয়েছ, তোমরা যারা আমারে পাগল বলেছ, তোমরা যারা আমারে জাদুকর বলেছ, তোমরা যারা আমারে মিথ্যাবাদী বলেছ, আমি তোমাদের সবাইরে মাফ করে দিলাম। আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। নবীজি এলেন মক্কা নগরীতে, রাসূলুল্লাহ ঢুকলেন, কাবার ভেতরে ঢুকলেন। ভেতরে থাকা সমস্ত মূর্তিগুলো ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন। কাবাটারে রাসূলুল্লাহ পবিত্র করলেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ পাক তার নবীকে বললেন, নবী আমি আপনারে বিজয় দিয়ে দিলাম, চূড়ান্ত সাহায্য করলাম। যে কাফেররা আপনারে পাগল বলল, জাদুকর বলল, যাদের অত্যাচারে আপনি মক্কায় থাকতে পারলেন না, আজ তারাই আপনার ভয়ে ভীতস্ত হয়ে পড়েছে। পড়েন আল্লাহু আকবার। এজন্য বিজয়ের জন্য সাহায্য কার লাগবে? চিল্লায় বলতে হবে, সাহায্য লাগবে কার? সুতরাং আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ করার জন্য, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করার জন্য, আগামীর বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার জন্য, আগামীর বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করার জন্য, আগামীর বাংলাদেশকে ইয়াবা টেন্ডার মুক্ত করার জন্য, আগামীর বাংলাদেশকে সুদ ঘুষ মুক্ত করার জন্য, শান্তিময় বাংলাদেশ কায়েম করার জন্য আল্লাহর সাহায্য নিয়েই আমরা সেই বিজয়ের স্বপ্ন অন্তরে লালন করছি। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই সাহায্য করবেন ইনশাআল্লাহ, আমরা যদি আল্লাহর পক্ষে থাকি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, ঘাবড়িয়ে যেও না, হতাশ হয়ে যেও না, বিজয় তোমাদেরই হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারের মুমিন হতে পারো, যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারেন, যদি ইয়াকিন যদি ঠিক থাকে, অন্তরে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, আল্লাহ পাক বলেছেন বিজয় আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই দিয়ে দেব। সেই বিজয়ের জন্য ঈমান, ইয়াকিন, বিশ্বাস ঠিক রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন। পড়ুন আমিন। নবীজি এলো, কাফেররা ভয় পেয়ে গেল, কাফেররা ভয় পেয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী যখন মক্কা বিজয় হয়ে যাবে, আমি যখন আপনাকে বিজয় দান করব, তখন আপনি দেখবেন ওয়ারাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখবেন লোকেরা ইসলামের ভিতরে প্রবেশ করছে, 1 জন 2 জন নয়,
দলে দলে মানুষ আপনার কাছে আসবে আর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আগে তো ভয় ইসলাম কবুল করতে পারছি না, ভয় পেয়ে যেত, না জানি ইসলাম কবুল করলে কি জানো কি হয়ে যায়। আজ নবীজি এলেন, কোনো প্রতিশোধ নিলেন না। কাফেরেরা এবার দলবদ্ধভাবে আসতেছে। এক গ্রামের সব কাফেরেরা তাদের নেতাকে সঙ্গে নিয়ে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মনে করছিলাম আপনি আমাদের উপর থেকে প্রতিশোধ নেবেন। আমরা আপনার বাড়ি থেকে বের করেছি, ঘর ছাড়া করেছি, সম্পদ থেকে আপনার সাহাবীদেরকে বঞ্চিত করেছি, পরিবার থেকে আলাদা করেছি, আমরা আপনাকে গালি দিয়েছি, মন্দ কথা বলেছি। আমরা মনে করেছিলাম আপনি প্রতিশোধ নেবেন, কিন্তু আপনি এমন এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন যা দেখে আমরা মুগ্ধ হয়েছি। এটা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না, আপনি নবী ছাড়া আর কেউ হতে পারেন না। সুতরাং আপনি আমাদের সকলকে একসাথে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয় হয়ে গেল। এখন আর একজন দুইজন নয়, দলে দলে মানুষ এসে ইসলামে প্রবেশ করতেছে। আর এখন বাংলাদেশের বর্তমান নজিরও তা হচ্ছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যাদেরকে 16 বছর ধরে কথা বলতে দেওয়া হয় নাই, নিষিদ্ধ করা হয়েছিল দলকে, নিষিদ্ধ করা হয়েছিল তাদের প্রতীককে, নিষিদ্ধ করা হয়েছিল তাদের সভা সমাবেশকে, কথা বলতে দেবে না, যেখানেই পাবে চিরুনি অভিযান দিয়ে ধরে জেলখানায় বন্দী করবে। আজ আল্লাহ পাক কেমন এক বিজয় দিল। এখন ডাকসুয়া ইসলামের, রাকসুয়া ইসলামের, চাকসুয়া ইসলামের, যেখানেই যায় খালি ইসলামের বিজয়। যুবকেরা আসছে কোরআনের দিকে, যুবতীরা আসছে কোরআনের দিকে, নারী পুরুষ বৃদ্ধ কৃষক শ্রমিক মজুর সকলে ইসলামের দিকে ধাবিত হচ্ছে। এই দেখে বাতিলদের মাথা খারাপ হয়েছে। বাতিলদেরকে আমরা শোনায় দিতে চাই, তোমাদের যত মাথাই খারাপ হোক না কেন, আল্লাহর বিজয় তাৎকানোর মতো ক্ষমতা তোমাদের বাপ দাদার 14 গোষ্ঠীরও নাই। ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো, ইসলামের আলো সংসদে জ্বালো, ইসলামের আলো সংসদে জ্বালো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। রাগ করছেন আপনারা? সুতরাং বিজয় যদি আল্লাহ দেয়, কারো বাপের ক্ষমতা নাই ঠেকানোর। ঠিক কিনা? এখন এখন আর বেশি বলবো না, 5 মিনিট, 5 মিনিট শেষ করছি। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, মক্কা বিজয় হয়ে গেল, লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করল। যারা রাসূলুল্লাহর বিরোধিতা করলো, আজ তারা রাসূলুল্লাহর চরিত্রে মুগ্ধ হয়ে ঈমান কবুল করলো। আমার বন্ধুগণ, এবার যখন সব মানুষ ঈমান কবুল করতে শুরু করলো, এবার আল্লাহ তার নবীকে বললেন, নবী বিজয় যে দিলাম, মক্কা যে ফিরাইয়া দিলাম, যে মক্কায় কথা বলতে পারেন নাই, যেখানে থাকতে পারেন নাই, ঘুমাতে পারেন নাই, আপনি প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে পারলেন না, সেই মক্কা যখন আপনারে বিজয় করে দিলাম, এখন আপনার দায়িত্ব হলো বিজয় উদযাপন করবেন। এই বিজয় কেমনে উদযাপন করবেন আল্লাহ তার নবীরে শিখায়া দিচ্ছেন। নবী, এবার আপনার দায়িত্ব হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মক্কা তো বিজয় হয়ে গেছে, বিজয় উদযাপন করবেন কিভাবে? আপনার দায়িত্ব হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের পৌত পবিত্র প্রশংসা করুন, ঘোষণা দেন আপনার রবই পৌত পবিত্র এবং তার শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনাকে এই বিজয় দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। ইন্নাহু কানা তাওয়াবা ওয়াস্তাগফির, আর বেশি বেশি আপনি তাওবা ইস্তেগফার করেন। ইন্নাহু কানা তাওয়াবা, কারণ আল্লাহ তাআলা ইস্তেগফারকারীদেরকে, তাওবাকারীদেরকে তিনি পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ বান্দার তাওবাকে কবুল করেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে এই শেষ আয়াত দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে বুঝালেন, নবী আপনার দায়িত্ব শেষ। মক্কা বিজয় করলেন, মদিনা বিজয় করলেন, সব তো মুসলমান হয়ে গেছে, এখন আপনি আর করবেন কি? এখন আপনার দায়িত্ব মৃত্যুর জন্য অপেক্ষা করেন, বেশি বেশি তাওবা ইস্তেগফার করেন। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়,
পরিবারে গ্লানি টানতে টানতে শরীর একেবারে ক্লান্ত, আর পারে না। ছেলে মেয়ে এখন বড় হয়েছে, বাচ্চারা এখন কামাই রুজি করে। তখন বাপ বলে, কিছুদিন এখন বসে বসে খাই, হুজুর করবো আর কি, এখন আল্লাহরে ডাকি আর অপেক্ষায় আছি কখন আল্লাহ মৃত্যু দিবে, নামাজ কালাম পড়ি, এই চলছে আর কি, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, নবী দায়িত্ব তো শেষ, মুখ্য বিজয় হয়ে গেল, যেখানে থাকার জন্য নিরাপত্তা পান নাই আজ নিরাপদ হয়ে গেল, বিজয় লাভ করছেন, এখন বেশি বেশি তাওবা ইস্তেগফার করেন আমার বন্ধুগণ। সুতরাং তাওবা ইস্তেগফার তো রাসূলুল্লাহর জন্য না করলেও চলতো, কারণ নবীর জীবনে তো কোনো গুনাহই নাই। গুনাহ আছে? কথা কয় না, গুনাহ আছে। তার মানে আল্লাহ নবীকে দিয়া তার উম্মতদেরকে শেখালেন, ও নবীর উম্মতেরা, ও আমার বান্দারা, জীবনের শেষ সময়টাকে কাজে লাগাও। প্রত্যেকটা সময় তোমার জীবনের শেষ সময় হতে পারে, যদি তোমার শেষ সময়টা যদি ভালো হয়, পরকালে তুমি নাজাত পাবে। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ আমলই নির্ভরযোগ্য, শেষ ভালো যার সব ভালো তার। এটা যদিও আমরা মনে করি প্রবাদ বাক্য, আসলে প্রবাদ বাক্য না, এটা হাদিস। এটা কি? এখন শেষ বেলায় আমরা এসেছি, শেষ বেলায় যদি আমরা ভালো কাম করে যেতে পারি তাহলে জীবন হবে কল্যাণময়। এজন্য মানুষ বলে, তোমার অন্তত মরার আগে হইলেও তাওবাটা করে নাও, কারণ যদি শেষ বেলায় যদি তাওবা করতে পারো আল্লাহ তাওবাটারে মঞ্জুর করবেন, ঠিক কিনা? এই যে আপনারা জান্নাতুল বাকি কবরস্থানের নামে যে আজকে যে মাহফিল করলেন, এই কবরে তো আমাদের সকলকে যেতে হবে, যেতে হবে না? আচ্ছা, মরবেন না কারা কারা? হাত তোলেন। মরবেন না? হ্যাঁ, সবাই মরবেন, কেউ বেঁচে থাকতে পারবেন না, এটাই চিরনিশ্চিত। পৃথিবীতে সত্য বলে যদি কোনো কিছু থাকে তার নাম মৃত্যু, এটা সুনিশ্চিত। মরবই আমরা সবাই, মরার আগেই আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। কিভাবে? অন্যায় অপরাধ যা করছি তার জন্য আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার বেশি বেশি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক তাওবা করেছেন, কোথাও লেখা আছে 70 বার, কোথাও আছে 100 বারের অধিক রাসূলুল্লাহ তাওবা করেছেন। এক হাদিসের ভেতরে এসেছে, রাসূলুল্লাহ বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আমি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করি, ফি ইয়াউমি আকসারি মিন 70 মাররা, দৈনিক 70 বারেরও বেশি। সুবহানাল্লাহ বলেন না? এর জন্য প্রিয় বন্ধুগণ আমার, বেশি বেশি তাওবা ইস্তেগফার আমাদের করা দরকার। কবরে আমরা সবাই যাব, কেউ আমরা চিরকাল থাকবো না। এর জন্য জীবনের প্রতিটা মুহূর্তকে জীবনের শেষ সময় মনে করে আমাদেরকে কাজে লাগাতে হবে। আপনাদেরকে শেষ বেলায় একটা ইস্তেগফার শিখায়া দেয়, যে ইস্তেগফারটা আপনারা করলে আপনাদের কল্যাণ হবে ইনশাআল্লাহ, যেটাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়। বুখারীতে এসেছে, মুসলিমের ভেতরে এসেছে, নাসাইতে এসেছে হাদিসটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আবুউ লাকা বিযামবিকা ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক আউযু বিকা মিন শাররি মা সানা'তু। এই তাওবা ইস্তেগফার যদি কেউ যদি দৃঢ় চিত্তে সকালে যদি একবার করে, সন্ধ্যার আগে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক বলছেন সেই জান্নাতে চলে যাবে। এর জন্য এই তাওবা ইস্তেগফার আমরা বেশি বেশি করার জন্য চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? আরেকটা আপনাদেরকে তাসবিহ শিখায়া দেয়, বেশি বেশি পড়বেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দয়াময় আল্লাহর কাছে এমন দুইটা শব্দ আছে যা উচ্চারণে খুবই সহজ, মিজানের পাল্লায় হবে অত্যন্ত ভারী, আর সেই দুটি শব্দ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা শব্দকে আল্লাহ খুব পছন্দ করেন, উচ্চারণ করতেও খুব সহজ, কিন্তু যদিও সহজ, খুবই একেবারে আল্লাহর কাছে পছন্দনীয়, এটা কঠিন নয়। উচ্চারণ করতে সহজ হলেও মিজানের পাল্লায়, আমলের পাল্লায় হবে ভারী। কিয়ামতের দিন যদি তোমার আমলের পাল্লা, নেকির পাল্লা যদি ওজন যদি কম হয়, আল্লাহ তাআলা এই তাসবির বিনিময় তোমার আমলের পাল্লাটারে তিনি ভারী করে দেবেন। সুবহানাল্লাহ। সেই তাসবিহটা কি? সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবেন তো ইনশাআল্লাহ? মাওলানা সাহেবদের থেকে শিখে নেবেন। আর আরেকটা তাসবিহ আমার মায়েদেরকে শিখায়া দেয়, রাতে যখন ঘুমাতে যাবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, আব্বা
আমার একটা গোলাম দরকার। সারাদিন ফাটা ভিজতে ভিজতে হাতের ভেতরে পোস্কা পড়ে গেছে, কাম করতে করতে আমি অস্থির হয়ে গেছি, পানি আনতে আনতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কোমরটা মনে হয় যে ভেঙে যায়। আমার জন্য যদি একটা গোলামের ব্যবস্থা করে দিতেন, কর্মচারীর ব্যবস্থা করতেন, তাহলে আমার কাজটা খুব সহজে আমি আঞ্জাম দিতে পারতাম। নবীজি বললেন, ফাতেমা, আমি তো অমুক অমুক গ্রামের অমুক অমুক মানুষের জন্য এখনো গোলামের ব্যবস্থা করতে পারি নাই, তোমারে আমি কেমনে গোলাম দেয়? আমার ফাতেমা, আমি তোমার একটা দোয়া শিখাই দিচ্ছি, এই দোয়াটা তুমি পড়লে গোলামের চাইতো তোমার জন্য উত্তম পুরস্কার আল্লাহ দেবেন। তার মানে তোমার সারাদিনের সব কাজকে আল্লাহ পাক সহজ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শিখাই দিলেন। মায়েরা খুব মনোযোগ দিয়ে শোনেন তাসবিহটা। নবীজি বললেন, ফাতেমা, তুমি পড়বে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। রাত্রিবেলা অজু করে ঘুমানোর আগে এই তাসবিহটা পড়বে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আল্লাহ তোমার সারাদিনের কাজকে তিনি সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এই আমলটুকুন আমরা করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। যত কথা বলেছি আপনারা যারা শোনাচ্ছেন, কোনো কথায় যদি ভুল হয়ে যায়, আল্লাহ পাক আপনাদের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দিন। সঠিক প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। পড়ুন আমিন।